নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি ভালো আছি। সব ব্যস্ততার মাঝে তাড়াতাড়ি করে দোকান থেকে ফিরে গেলাম। মাকে বললাম রেডি হও, ধূমকেতু দেখতে যাব। তো বন্ধুরা, আমরা 14, 15, 16 টিকিট পাইনি, তো আমরা অলমোস্ট গেলাম। নবীনাতে ক্যাব বুক করলাম, নেমে পড়লাম। এবার দেখুন বন্ধুরা, কত ভিড়। বইটা মোটামুটি ভেবেছিলাম খুব ভালো হবে এইভাবে গেছিলাম, বাট এক্সপেকটেশনটা একটু ভুল হয়ে গেছিলো। ভালো হয়েছে, নট ব্যাড, বাট অতটাও খাস নয়। আমরা যেটা সিটে বসে পড়লাম, আমার মা। এই দেখুন, এই বইটা আসছে, তাই এটা দেবের ট্রেলার দেখাচ্ছে। আর এই হলো ধূমকেতু স্টার্টিং। স্টোরিটা ভালো ছিল। 9 বছর পরে দেব সিরিজের বইটা দেখতে গেছিলাম, আমি আর মা চলে গেছিলাম। বেশ গল্পটা ভালোই করেছিল। ইচ্ছা ছিল না খুব একটা দেখতে যাওয়ার, বাট যখন দেখলাম টিকিটটা পেয়ে গেছি, বুক মাই শো থেকে বুক করেছিলাম, যখন দেখলাম পেয়ে গেছি, মার তো যাওয়ার একদম ইচ্ছা নেই। হঠাৎ করে দোকান থেকে এসে বলেছি যাবো না। কিন্তু সিনেমা কি একা দেখতে যাবো বলুন তো? বোকা বোকা না? হতে পারে খোলা আকাশে আকাশে পাশাপাশি বসতে চায়। আর বেশি কিছু আশা করো না, আর বেশি ভালোবাসা করো না। গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায়। ইন্টারভেলে নিচে চলে আসলাম। নিচে চলে এসে চিপস পপকর্ন নিলাম। তারপর মামি টয়লেটে ছিল, আমি বাইরে দাঁড়িয়ে পাহারা দিতে দিতে একটুখানি মিরর ফটো করে নিলাম। টাটা বন্ধুরা, ধূমকেতু বইটা ভালো হয়েছে, প্লিজ দেখে আসবেন। থ্যাংক ইউ।